সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্সপার্ট অনলাইন অফলাইনের একাডেমির পক্ষ থেকে আমাদের আজকের ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের তৃতীয় ভিডিওটি নিয়ে চলে আসছি। আমি রাসেল স্যার। আজকে আমাদের আলোচনার যে বিষয়, সে বিষয়টি হচ্ছে একটি ত্রিভুজের দুটি কোণ ও একটি পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখানে অলরেডি ত্রিভুজটা এঁকে রাখছি তোমাদের সুবিধার্থে। আমরা যদিও পরবর্তী সময়ে আবার এঁকে এই জিনিসটা উপস্থাপন করব। তাহলে সর্বপ্রথমে চলে আসো, মনে করো আমাদের দেয়া আছে যে কোনো একটা ত্রিভুজের দুইটা কোণ দেওয়া আছে। ধরলাম এটা একটা কোণ দেওয়া আছে, এটা আরেকটা কোণ দেওয়া আছে। নাম দিয়ে দিলাম, এর নাম এক্স আর এর নাম হচ্ছে ওয়াই। এবং ত্রিভুজটার পরিসীমা দেওয়া আছে। পরিসীমা পরিসীমা আমরা পরিসীমাকে পি দ্বারা প্রকাশ করি। পি সমান সমান যে কোনো একটা পরিসীমা হতে পারে। বেশিরভাগ সময়ে 11 বা 12, 11 বা 13 এই টাইপের পরিসীমাটা দেয়। আমাদের স্কেল আছে, আমরা স্কেল দিয়ে মেপে কেটে নিব। ঠিক আছে, যদিও আমার এখানের মধ্যে আমি আনুমানিক হিসেবে ধরে নিলাম। তাহলে এই তিনটা তথ্য ব্যবহার করে আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে। এই জিনিসটা আমরা কিভাবে করব? আমরা এমনিতেই জানি যে যে কোনো একটা যদি ত্রিভুজ আঁকতে চাই, একটা নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে হলে আমাদের তিনটা উপপাদ্য লাগে। সেই তিনটা উপপাদ্য আমাদের দেওয়া হয়েছে, যে দুইটা কোণ আর একটা পরিসীমা দেওয়া আছে। আমরা কিভাবে সেই ত্রিভুজটা আঁকতে পারি দেখো। সর্বপ্রথম আমরা করি, যে কোনো একটা রশ্মি নিই, সেই রশ্মি থেকে পরিসীমা সমান করে কেটে নিই। কেটে নেওয়ার পর এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু পাই। এই দুইটা বিন্দুতে এই একটা কোণ, এই একটা কোণ, দুইটা কোণ আমরা স্থাপন করি। এই একটা, এই একটা, দুইটা কোণ আমরা দুই জায়গায় স্থাপন করে দিলাম। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের, আমরা কি করি, এই কোণ দুইটাকে সমদ্বিখণ্ডিত করি। কোন একটা কোণ সমদ্বিখণ্ড, আমরা এর আগের ক্লাসে দেখছিলাম যে কিভাবে আমরা কোণ স্থাপন করতে পারি। এই দুইটা বিন্দুতে আমরা কোণ স্থাপন করছি। তাহলে এই যে একটা কোণ স্থাপন করছি আর এই আরেকটা কোণ স্থাপন করছি। এখন আমরা দেখব কোন একটা কোণকে আমরা কিভাবে সমদ্বিখণ্ডিত করি। সমদ্বিখণ্ডিত করার জন্য আমাদের প্রথমে কম্পাসটা এই বিন্দুতে রাখতে হবে। এই যে রেখে অর্ধেকের বেশি, মানে আনুমানিক একটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ কাটি নিব। এরপর আবার এই বিন্দুতে রেখে, প্রথমে তো এই কোণটা এখানে বসে কাটলাম, এরপর এখানে বসাই, এখানে কম্পাসটা বসিয়ে আমরা কি করব, একটা বৃত্তচাপ কেটে নেব। তারপরে আবার কম্পাসটা আমরা এই বিন্দুতে বসাবো, বসিয়ে আরেকটা বৃত্তচাপ কেটে নিব। ব্যাস, কেটে নিলে এই বিন্দু আর এই বিন্দুর সংযোজক রেখাটাই হচ্ছে আমার কি, সমদ্বিখণ্ডক। আমি একটু সুন্দর করে এঁকে দেখাচ্ছি। এই যে এই বিন্দু এবং এই যে বিন্দু, এই দুই বিন্দুর সংযোজক যে রেখা, সেটাই হচ্ছে আমার সমদ্বিখণ্ডক। এই ঠিক একই নিয়মে আমরা এখানেরও সমদ্বিখণ্ডকটা এঁকে নিব। ধরে নিলাম এটাই হচ্ছে সেই সমদ্বিখণ্ডক। এখন কি আমাদের এটাই কি সেই ত্রিভুজ যেটা আমাকে জানতে চাওয়া হয়েছে? এখানে তো একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। তাহলে দেখো তো, এই ত্রিভুজের এটা কি আমার এক্স কোণ? না, এটা তো এক্স কোণের অর্ধেক। এটা কি ওয়াই কোণ? না, এটাও তো ওয়াই কোণের অর্ধেক। আর এটা কি আমার সেই একটা বাহু? না, এটা তো পরিসীমা ছিল। পরিসীমা মানে তিন বাহুর যোগফল। তাহলে এটা আমার সেই ত্রিভুজ না। তাহলে এর পরবর্তীতে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে এই যে কোণ, এই কোণ, এই কোণের সমান পরিমাপ করে এই কোণটা এখানে স্থাপন করতে হবে। এখানে কেটে নিয়ে আমার এই জায়গায় কোণটা স্থাপন করতে হবে। এরপরে এই বিন্দুর সাথে এই কোণটা সমান করে এই বাহুর সাথে মিলিয়ে দিতে হবে। এর পরবর্তীতে আমরা এদিকে আরেকটা কোণ দেখতে পাচ্ছি, এই কোণটা সমান করে এখানে আরেকটা কোণ স্থাপন করব। কোণ স্থাপন করে এই যে দেখো, এই কোণের সমান করে এখানে একটা কোণ স্থাপন করছি এবং এই কোণটা এই রেখার সাথে, এই বাহুর সাথে মিলিয়ে দিই। ব্যাস, মিলিয়ে দিলে এখন দেখো, এখন এখানে যে কোণ উৎপন্ন হবে এটাই হচ্ছে আমার এক্স কোণ। এখানে যে কোণ উৎপন্ন হবে সেটাই হচ্ছে আমার ওয়াই কোণ। আর এই যে তিনটা বাহু পাইলাম, এই একটা বাহু, এই দুইটা বাহু, এই তিনটা বাহু, এই তিনটা বাহু হচ্ছে জাস্ট এটা এখান থেকে উঠে গেছে, এটা এখান থেকে উঠে গেছে, আর এটা অর্ধেক। তার মানে তিন বাহুর যোগফল অর্থাৎ পরিসীমা। তাহলে আমাকে এই ত্রিভুজটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে আমি সুন্দর করে এখানে করে রাখছি মেপে টেপে। এটা আমি মুছে দিব, এখন বর্ণনা করবো এই ত্রিভুজটা সম্পর্কে। ঠিক আছে, চলে আসো। তাহলে সর্বপ্রথমে আমরা কি করছি? সর্বপ্রথমে আমরা করছি এই যে একটা রেখা, অসীম একটা রেখা, সেই সরলরেখাটা নিছি। তাহলে প্রথম অঙ্কনের বিবরণটা করতেছি।
আমি যেটা বললাম অঙ্কনের বিবরণ তোমরা চাইলে প্যারাগ্রাফ আকারে লিখতে পারো, চাইলে তোমরা ধাপে ধাপে লিখতে পারো। তো আমি ধাপে ধাপে লেখাটাকে প্রেফার করি। তাহলে প্রথম নাম্বার দিলাম আমরা, এই যে প্রথমে সরল রেখা একটা নিলাম, এই সরল রেখার নামটা কি দিছি আমি আমার ইচ্ছা মতো, আমি এর আগের ভিডিওতেও বলছি যে ত্রিভুজটার নাম হবে এবিসি, এটা বাদে অন্যান্য যে বিন্দুগুলা পাবো সেই বিন্দুগুলার তুমি তোমার ইচ্ছা মতো নাম দিতে পারবা। ঠিক আছে, তো আমি আমার ইচ্ছা মতো নাম দিলাম। তাহলে প্রথমে কি আঁকছি, প্রথমে আঁকছি এই জি এক্স যে সরল রেখা, ওই সরল রেখাটা আঁকছি। তাহলে এই কথাটা এখানে উল্লেখ করতে হবে যে যে কোনো, এবার মনের মাধুর্য মিশিয়ে তোমরা তোমাদের ভাষায় লিখো, যে কোনো একটি সরলরেখা, একটি সরল রেখা জি এক্স নিই। এর পরবর্তীতে আমরা কি করছি, জি এক্স থেকে এই যে এই অংশ থেকে এই অংশ, এটাই তো পি দূরত্ব না, পরিসীমাটা নিলাম না এখান থেকে একটু পর্যন্ত। তাহলে জি এক্স থেকে, জি এক্স হতে পরিসীমা পি এর সমান করে, পি এর সমান করে কি কাটছি, জি এবং ই, জি এবং ইটা কেটে নিছি, জি ই কাটি, ফার্স্ট স্টেপ শেষ। এর পরবর্তীতে আমরা কি করছি, দুইটা বিন্দু পাইছি, একটা জি বিন্দু আর একটা ই বিন্দু, দুই বিন্দুতে দুইটা কোণ স্থাপন করছি। কোণগুলা কোনটা কোনটা, একটা হচ্ছে কোণ এক্স আর একটার নাম হচ্ছে কোণ ওয়াই। দেখো জি বিন্দুতে যে কোণটা স্থাপন করছি ওই কোণ এক্স এর সমান করে, তার নাম হবে কি ই জি পি। আর ই বিন্দুতে যে কোণটা স্থাপন করছি ওয়াই এর সমান করে, সেটার নাম হচ্ছে জি ই কিউ। বুঝা গেছে? তাহলে আসো আমরা তাহলে দ্বিতীয় স্টেপে যাই। দ্বিতীয় স্টেপে হচ্ছে যে আমাদের কি, জি ও না জি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ, নাম কি ছিল, ই জি পি বা পিজিই যেটা বলো, তাহলে ই জি পি আঁকি। এবং ই বিন্দুতে কোণ এক্স, সরি কোণ ওয়াই, এক্স এর সমান করে তো এটা আঁকছি, কোণ ওয়াই এর সমান করে কি আঁকছিলাম, কোণ ওয়াই এর সমান করে জি ই কিউ কোণ আঁকছিলাম। তাহলে কোণ জি ই কিউ আঁকি, শেষ। দুইটা কোণ স্থাপন করছি। এর পরবর্তী স্টেপ মনে আছে, আমরা এই যে প্রথমে পরিসীমা কাটছিলাম, তারপর দুইটা কোণ স্থাপন করছি, এরপরে কি করছিলাম, কোণ দুইটাকে সমদ্বিখণ্ডিত করছিলাম। সমদ্বিখণ্ডক দ্বয় একটা বিন্দুতে মিলছিল। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে সমদ্বিখণ্ডকের কথাটা উল্লেখ করা। তাহলে চলে আসো তৃতীয় নাম্বার স্টেপ। তৃতীয় নাম্বার স্টেপে আমরা কি করব, কোণ ই জি পি এর সমদ্বিখণ্ডক কিভাবে করছি সেটা উল্লেখ করতে হবে না, শুধু সমদ্বিখণ্ডক বললেই টিচারেরা বুঝে যাবে, আচ্ছা এখানে সমদ্বিখণ্ডক করা হয়েছে। সমদ্বিখণ্ডকটার নাম কি ছিল, এই কোণের সমদ্বিখণ্ডকের নাম ছিল জি এবং এই জিএইচ রেখাটা ছিল সমদ্বিখণ্ডক জিএইচ। এবং এটাকেও সমদ্বিখণ্ডিত করছিলাম না, এই কোণের নাম কি ছিল, জি ই কিউ, জি কিউ এর সমদ্বিখণ্ডক ছিল ই এফ। তাহলে কোণ জি ই কিউ এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক ই এফ আঁকি। তাহলে এখনো পর্যন্ত আমাদের স্টেপ হচ্ছে কি, আমরা এই ত্রিভুজটা পর্যন্ত পাইছি, আমাদের রাখতে হবে ভিতরের এই ত্রিভুজটা। তাহলে আমাদের এরপরে আমরা কি করছিলাম মনে আছে, আবার একটু রিপিট করি। প্রথমে পরিসীমা কাটছি, দুইটা বিন্দুতে দুইটা কোণ আঁকছি, এরপরে কোণগুলো সমদ্বিখণ্ডক আঁকছি, সমদ্বিখণ্ডক তো এই বিন্দুতে ছেদ করছে। এরপরে আমরা কি করছি, এই কোণের সমান করে এইখানে কোণটা স্থাপন করছি এবং এই দুইটা বাহু যোগ করে দিছি, এই বিন্দু এবং এইখানে এই বিন্দুটা যোগ করে দিছি। বিন্দুটা কতটুকু পর্যন্ত বর্ধিত করব, এই বাহু পর্যন্ত বর্ধিত করব। পরবর্তীতে আমরা কি করছি, এই কোণের সমান করে এখানে একটা কোণ নিছি, এই কোণটাও কতটুকু পর্যন্ত বর্ধিত করব, বাহু পর্যন্ত বর্ধিত করব। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই এখন আমরা সুন্দর করে লিখব। 4 নাম্বার স্টেপ দিয়ে লিখতেছি। তাহলে আমরা ই জি এ, তাহলে এই যে সমদ্বিখণ্ডক, আচ্ছা এই কথাটা তো বলাই হয়নি, সমদ্বিখণ্ডক এই বিন্দুতে ছেদ করে, এর কথা তো উল্লেখ করা হয়নি।
তাহলে সমদ্বি খণ্ডক দ্বয় এ বিন্দুতে কি করছে, ছেদ করে। এই কথাটা একটু উল্লেখ করে দিলাম। এখন আসো 4 নাম্বার স্টেপে। তাহলে কোণ জি, আগে ই নেই, ই জি এ এর সমান করে, এর সমান করে একটা কোণ আঁকছিলাম, কোণটার নাম কি, জি এ বি, সমান করে কোণ জি এ বি আঁকি। এরপর আবার আরেকটা কি করছিলাম, কোণ জি ই এর সমান করে ই এ সি আঁকছিলাম, মানে এই কোণের সমান করে এই কোণটা আঁকছিলাম, জাস্ট নামগুলো লিখে দিলাম। আবার 5 নাম্বার স্টেপ দিয়ে চাইলে লিখতে পারো। আবার কোণ জি ই এ এর সমান করে কোণ ই এ সি আঁকি। আঁকার পরেই তো আমাদের কাজ শেষ হয়ে গেছিল। তাহলে এ বি সি ত্রিভুজ তিনটারই উল্লেখ হয়েছে না? হ্যাঁ, এ বিন্দুর উল্লেখ হয়েছে, বি বিন্দুর উল্লেখ হয়েছে, সি বিন্দুর উল্লেখ হয়েছে। তাহলে এখন সুতরাং ত্রিভুজ এ, সুতরাং এ বি সি হলো আমাদের উদ্দিষ্ট বা নির্ণেয়, ঠিক আছে, উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি এই এই সম্পাদ্যটা বোঝা গেছে। পরীক্ষার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ তিনটা সম্পাদ্যের মধ্যে আমরা যে যে আলোচনা করছি আমি এখানে লিখে রাখছিলাম, যে গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করছি একটি ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। বোর্ড পরীক্ষার যদি তোমরা দেখো জ্যামিতির যে টপিক গুলো আছে 4, 5, 6 নাম্বার সৃজনশীল গুলা, সেই সৃজনশীল গুলোর মধ্যে কোথাও না প্রত্যেকটা সৃজনশীলের মধ্যে একটা না একটা প্রশ্ন এই তিনটা টপিকের উপর আসে, ঠিক আছে। তার মানে এই তিনটা টপিক ক্লিয়ার থাকলে তুমি মোটামুটি ধরে নিতে পারো তোমাদের 4 নাম্বার তো তুমি সেখান থেকে পাচ্ছ, ঠিক আছে। তো তোমরা আমাদের আগের ভিডিওগুলা, আজকের ভিডিও সহ এগুলা একটু দেখবা, নিজে বোঝার চেষ্টা করবা কোথায় কি সমস্যা আছে, সেগুলো ফাইন্ড আউট করবা। আমরা আছি তোমাদেরকে সাহায্য করার জন্য, আমাদেরকে জিজ্ঞেস করবা যদি কোথাও না বুঝে থাকো বা এই জায়গাটা যদি আর একটু ভালো করা যাইতে পারে, তাহলে সেগুলো তোমরা আমাদেরকে জানাবা, ঠিক আছে। আশা করি এই ক্লাসটা বোঝা গেছে। আজকের জন্য এতটুকুই থাকি। ধন্যবাদ।